তুমি কি জানো বাংলাদেশের রাজনীতিতে এমন একজন বিতর্কিত নেতা আছে যিনি দেশ থেকে বহু দূরে থেকেও বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ 17 বছর পর সপরিবারে তিনি আজ বাংলাদেশে ফিরে এলেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে যিনি একজন রাজনৈতিক ক্ষমতাধর পরিবারের উত্তরসূরি এবং সেই সঙ্গে একজন চরম বিতর্কিত চরিত্রের মানুষ। এই যে লাখ লাখ মানুষের ভিড় দেখছেন, এরা সেই মানুষের জন্যই অপেক্ষা করছে যার নাম তারেক রহমান, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারম্যান। জন্ম 1965 সালের 20 নভেম্বর। পিতা বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 1965 সালের 20 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তারেক রহমান বেড়ে ওঠেন একটি সামরিক ও রাজনৈতিক পরিবেশে। বাবা একজন মুক্তিযোদ্ধা ও সেনাপ্রধান ও মা ছিলেন প্রধানমন্ত্রী। এই পারিবারিক পরিচয়ই তারেক রহমানের জীবনের সবচেয়ে বড় শক্তি। 1990-এর দশকে রাজনীতিতে প্রবেশ, তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে ধীরে ধীরে প্রভাব বিস্তার শুরু করেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমান হয়ে ওঠেন দলীয় রাজনীতির সবচেয়ে প্রভাবশালী চরিত্র। যদিও তিনি কোনো সাংবিধানিক পদে ছিলেন না, তবুও রাজনৈতিক মহলে একটা শব্দ চালু হয় যার নাম হাওয়া ভবন। এই নামটাই বাংলাদেশের রাজনীতিতে একটা অধ্যায়ের নাম। অভিযোগ ওঠে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ব্যবসা বাণিজ্য, নিয়োগ সব কিছু নাকি এই নিয়ন্ত্রিত হতো হাওয়া ভবন থেকেই। সেই সময়ে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ভয়ঙ্কর রূপ নেয়। তারপর 2004 সালের 21শে আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দিনগুলির একটি। আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এই গ্রেনেড হামলাতে প্রাণ হারান বহু মানুষ। অল্পের জন্য বেঁচে যান শেখ হাসিনা। এই ঘটনার তদন্তে তারেক রহমানের নাম উঠে আসে। পরবর্তীতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। তারপর 2007 সালে বাংলাদেশে জরুরি অবস্থার সময় তারেক রহমান গ্রেপ্তার হন এবং শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার কারণে 2008 সালে তিনি লন্ডনে যান। তারপর থেকে দীর্ঘদিন ধরে তিনি আর বাংলাদেশে ফেরেননি। আজ 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরলেন। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে ওঠা সমস্ত অপরাধ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তারপর থেকেই তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিল। অবশেষে আজ 25শে ডিসেম্বর তিনি সপরিবারে বাংলাদেশে ফিরে আসেন। এটা মোহাম্মদ ইউনূস সরকারের কাছে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, কারণ তিনি ফিরে আসতেই বাংলাদেশে নির্বাচন হওয়ার সম্ভাবনাটা আরও প্রবল হয়ে ওঠে এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার বড় দাবিদারও তিনি। এখন বাংলাদেশের অবস্থা কতদিনে স্থিতিশীল হয় আর কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে সম্পর্ক ভবিষ্যতে কেমন হয়ে ওঠে সেটাই দেখার বিষয়। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানান।